পিপির ছদ্দির বাড়িতে বলো হ্যালো। আগে হ্যালো বলো। হ্যালো হ্যালো, হাত দেখাও। হ্যালো, আর হাম্পি দি দাও সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকাল অনেকটাই সকালে উঠেছি, আর কেমন কুয়াশাটা বুঝতেই পারছো। কুয়াশার হলে না আমার খুব ভালো লাগে, জানি না কেন। সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না বা উঠি না, মানে যখনই উঠি তখন রোদ উঠে যায়। এই যে কুয়াশাটা তো বেশ আমার খুব ভালো লাগে, মনে হয় যেন আমি ভোর ভোর উঠেছি, এইরকম বেশ ভালো লাগে আমার। তো আজকে দেখো প্রচণ্ড হারে কুয়াশা পড়েছে, প্রায় অনেকটা বেলা পর্যন্ত, প্রায় 11টা 10টা 11টা পর্যন্ত কুয়াশা এরকম ছিল, রোদ ওঠেনি। আর আজকে আমি সত্যি জানতামই না আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আমার একদমই খেয়াল ছিল না। তো তার কারণ কী বলতো, মকর সংক্রান্তিতে যে মানে পিঠে বানানো হয়, তারপরে যে বাউনি দেওয়া হয়, এগুলো তো আমাদের কিছুই হয় না, কোনো বছরই হয় না। মানে এত বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, আমি কিন্তু কোনো দিন এখানে আমি এই জিনিসগুলো হতে দেখিনি। কিন্তু নিয়ম আছে, কিন্তু এগুলো হয় না। তার কারণ আমাদের গঙ্গাসাগরে যাওয়া হয় আমাদের ফ্যামিলি থেকে, সেই জন্য আমরা আর কোনো দিনই মানে এই জিনিসটা আমি আর দেখতে পাই না। বাপের বাড়িতে দেখতাম, কিন্তু এখানে আমি কোনোদিন মানে কোনোদিন দেখিনি, বা কেমন এখানকার নিয়ম ওখানকার নিয়ম হয়তো আলাদা হতে পারে, জানি না, বলতে পারবো না। কিন্তু আমি কোনোদিন এখানে মানে এরকম মানে বাউনি দেওয়া আর মানে পিঠে করা আমি কোনোদিন দেখিনি। আমাদের সংক্রান্তির পর থেকে তুমি পিঠে করতে পারবে, কিন্তু ওই যে সংক্রান্তির দিন যখন ওই যে কেউ ফ্যামিলি থেকে গঙ্গাসাগরে যায়, মানে এটা সব জায়গায় নিয়ম তো, কিন্তু যাই হোক সেই জন্য আমাদের আর হয় না। আর সেই জন্য যে মকর সংক্রান্তি আজকে আমার খেয়াল ছিল না। মেয়ে আমাকে বলল যে আজকে মকর সংক্রান্তি, যখনই বলছি যে কেমন মেঘলা করে রয়েছে এখনও রোদ উঠছে না, তখনই আমার মেয়ে আমাকে মনে করিয়ে দিল। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনও পর্যন্ত দেখো ওঠেনি বিছানা থেকে, আর মশারিও টাঙানো আছে। আর আমি এদিকে বাসি কাজবাজগুলো আগে সেরে নিচ্ছি, বাইরের কাজবাজগুলো, তারপরে মশারিটা তুলবো। আর মা শুয়ে আছে, মায়ের তো প্রচণ্ড হারে শরীর খারাপ, তোমরা তো জানোই। আর মায়ের আজকের হঠাৎ সকাল থেকে আমি দেখছি, মানে আমি ঘুম থেকে ওঠার আগে থেকেই দেখছি মা প্রচণ্ড হারে কেশেও যাচ্ছে, মানে ঠান্ডা লেগেছে, কাশছে। মা যেহেতু ভোরবেলা ঘুম থেকে ওঠে আবার কাশি, একটার পর একটা যেন মায়ের লেগে রয়েছে, শরীর খারাপ। তো যাই হোক, মা এখন শুয়ে আছে, এখনও ওঠেনি, তার কারণ প্রচণ্ড হারে যেহেতু কাশছে আর রোদটা ওঠেনি বলে সেই জন্য উঠতে না করে দিলাম। যে আমি বললাম তুমি শুয়ে থাকো, যখন রোদ উঠবে তখন উঠবে। তো যাই হোক, আমি একটু বাসি কাজবাজগুলো সেরে নেব, আর ঘরটা মুছলেই আমার বাসি কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো, মাকে যেদিনে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম রাত্রে প্রায় 12টার দিকে, তারপরের দিনে কিন্তু মা চলে গিয়েছিল মাসির বাড়িতে। তো তার কারণ মায়ের ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, যে দিনে 2টো করে শিরার মধ্যে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়। তো ডাক্তার দেখিয়ে তো একবার রাত্রে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, তারপরে ডাক্তার বলে দিয়েছিল 3 দিন ইঞ্জেকশনটা দিতে, মানে সকালে আর মানে বিকেলে করে। তো আমাদের এখানে এরকম ইঞ্জেকশনটা কেউ দিতে পারলো না। তো দুটো ওষুধ দোকানে জিজ্ঞাসা করা হলো, ওরা এমনি নর্মাল ইঞ্জেকশনটা দেয়, কিন্তু এই শিরার মধ্যে ইঞ্জেকশনটা ওরা বলছে পারবে না। তো আবার মা কিন্তু গতকালকের আবার মাসি বাড়ি চলে গিয়েছিল প্রায় 12টার দিকে। আমি তো গতকালকের ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, মা আবার আজকে চলে এসছে, মানে মানে কালকে চলে এসছে, কালকেরে গিয়ে কালকে চলে এসছে, সকালে গেছিলো আর তার বিকেলবেলা চলে এসেছিলো ইঞ্জেকশনটা নিয়ে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কি আগের দিনের জামা কাপড় কাচা, মানে মেয়েই কেচেছিল, আর আমি এগুলো মেলে দিচ্ছি। সকালে পুরো শুকায়নি, অনেকটা বেলা করে কাচা হয়েছিল, প্রায় 2টোর দিকে 2:30টার দিকে এরকম কাচা হয়েছিল, আর শুকায়নি। আর ঠান্ডার সময় জানো অনেকটা বেলা করে দিলে শুকাতে চায় না, সকাল সকাল কাচা ধোয়া করলে শুকিয়ে যায়, কিন্তু একটু দেরি করলে আর শুকায় না। তো যাই হোক, এখন কুয়াশা পড়েছে,
রোদ নেই আর আমি এই কুয়াশার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো যাই হোক, চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। সকাল চলে এসছে আমাদের বাড়িতে ওর পিপিকে খুঁজতে। আর আমি সবে কাজ টাজ করে আর এই ঘরে আসলাম, এসে দেখছি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, পালিয়েছে না ভাই। আমি বিছানাটা তুলবো, দেখো বিছানার অবস্থাটা কি অবস্থা। আর হ্যাঁ, এই তো বিছানার অবস্থা খারাপ, খুব খারাপ, মশারি টাঙানো রয়েছে। আর আমি সবে বিছানাটা তুলবো বলে আসলাম, আর এদিকে আমার ভাই চলে এসছে সকাল সকাল পিপিকে খুঁজতে। না ভাই, ঘুম থেকে উঠে গেছো? আমি হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে কাজ করা হয়ে গেছে। হ্যাঁ, পিপি পিপি গেছে পিপির ছদ্দির বাড়িতে। বলো হ্যালো। আগে হ্যালো বলো। হ্যালো হ্যালো, হাত দেখাও, হ্যালো। আর হাম্পি দি দাও সবাইকে, এরম করে দাও। বলো সবাই কেমন আছো? তুমি ভালো আছো? বলো গুড মর্নিং। যেতে হবে না, যেতে হবে না, আস্তে 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 আস্তে। তো এখন ওর পিপিকে খুঁজতে এসেছিলো, আর দেখো আমি খাটের মধ্যেই বসে বসে বিছানা তুলতে এসেছি। কারেন্ট চলে গেছে বলে বসে বসে ফোন ঘেটেই যাচ্ছি, কিন্তু কারেন্ট আর আসার নাম করছে না। আর এদিকে আমার ভাই চলে আসলো একটুখানি ওর পিপিকে খুঁজতে। তো যাই হোক, বিছানাটা তুলবো, বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ কেমন। চলো বিছানাটা গুছিয়ে নিই, বুঝে থাকলে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বাজে, বাপরে বাপ 10:30 বাজে। চলো। আর মার শরীরটা প্রচণ্ড খারাপ, কি বলবো আর তোমাদেরকে, বলবো পরে বলছে। আগে কাজবাজগুলো গুছিয়ে নিই, চলো বিছানাটা। আর মানে ঠান্ডার সময় মানে কত কিছু গা দিতে হয়। মশারির ওপরে একটা আমি চাদর দিয়ে দিই, বিছানার বেড কভার দিয়ে দিই, কারণ মেয়েটা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আরও উপর থেকে ঠান্ডা পড়বে, সেই জন্য মশারির ওপরে আমি একটা বিছানার বেড কভার দিয়ে দিই। আর কতগুলো বুঝতে পারছো, এগুলো সব ভাঁজ করতে হবে এই ঠান্ডার সময়, এই একটা জ্বালা, এক কাঁড়ি নিয়ে বিছানার মধ্যে রাখা। যাই হোক, চলো কথা বলে বেশি সময় নষ্ট করবো না, কাজবাজগুলো সেরে নিই। তো বিছানাটা তুলবো বলে সবে রেডি হচ্ছি, আর কারেন্ট চলে আসলো। আর গায়ে থেকে যেন চাদর 10:30 বাজে। আর আজকে ওয়েদারটা এমন হয়ে আছে, মানে কুয়াশা মেঘ হয়ে আছে। আজকে মকর সংক্রান্তি না? হ্যাঁ, মকর সংক্রান্তি আজকে। ও আচ্ছা, মকর সংক্রান্তি না? পিঠে হবে তো মা? তো সেই জন্য মানে এত আকাশটা মেঘলা করে আছে, কুয়াশা, কি বলবো, এখনো পর্যন্ত রোদ ওঠেনি। আর এখন বাজে 10:40, এখন গা থেকে চাদরও খুলিনি। আর বিছানার হালটা আমার শুধু দেখো, মানে কত কিছু শুধু মানে ভাঁজ করতে হবে শুধু, দেখো। এই সময় তো ভাইপো এসেছিল। কখন? একটু আগে। কি বলছে? 2 মিনিট আগে। কি বলছে সে? পিপি কোথায় ভেজি যে তুই ঘুমাচ্ছিস। তা আমি বললাম যে না, ও নেই, ও গেছে। ও পিপি বলে পিপি কোথায়। আমি যে পিপির ছোটদের বাড়িতে পিপি রয়েছে। তো আমার কাছে কিছুক্ষণ ছিল, থাকার পরে না ওর দাদু দাঁড়িয়ে ছিল বাইরে, দাদু চলে গেল। পিপি আসলে আবার আসবো। চলো আমি বিছানাটা তুলে নিই, বাবারে বিছানা দেখে ভয় লাগছে। বিছানা দেখে আমার ভয় লাগছে। সময় খুলে দাও তো ওই দিকটা। বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি এখন গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, তো খাটের উপরে বসিয়া, খাটটা ব্যাগ, শুধু আমার ব্যাগ। আবার শুয়ে পড়ি। সে পড়ে শুয়ে পড়বো। রান্নাটা করবে কে? খাবেটা কে? বদ্দি। বদি শরীর খারাপ, আর বদি রান্না করবে? হ্যাঁ, বদি উঠেছে? হ্যাঁ, এটা ঘাটে বসে আছে। তো মা সবেমাত্র ঘুম থেকে উঠলো, মানে ঘুম থেকে অনেকখানি উঠেছে, মানে কিন্তু উঠতে পারছে না। হঠাৎ করে মায়ের কি যে হলো, পায়ে প্রবলেম হতে তারপরে মানে কদিন ধরে কাটলো, প্রায় 1 মাসের কাছাকাছি এরকম পায়ের প্রবলেম নিয়ে, মানে বাঁ পাটা এরকম হাঁটুর প্রবলেম নিয়ে কেটে যাচ্ছে প্রায় 1 মাস। তারপর মায়ের দাঁতের যন্ত্রণা, হঠাৎ করে দাঁতের যন্ত্রণা হলো। শোনা একটু ফোনটা কাছে নিয়ে। হঠাৎ করে দাঁতের যন্ত্রণা শুরু হলো। তো দাঁতের যন্ত্রণা হওয়াতে আমি যেদিন বাপের বাড়ি থেকে এসেছি, আর সেই দিনে তোমার মা, মানে আমি বাড়ি থেকে ঢুকছি, আর তার আগে মানে মা আর মাসি দুজনে মিলে দাঁতের ডাক্তারখানায় গেছে।
তো আমি বাড়িতে এসে দেখি দেওয়ার ছিল, তো বলছে মা দাঁত তুলতে গেছে। তো আমি দাঁতে আবার কি হলো, তো আমি তো শুনিনি, বাপুর বাড়িতে যেহেতু আমি 1 সপ্তাহ ছিলাম। তো মা এসে বললো যে দাঁত তোলেনি, দাঁতের গোড়াটা বলছে, ডাক্তার বলছে শক্ত আছে, এখন তোলার দরকার নেই, তো এখন ওরকমই থাক। তো মানে ইনফেকশন হয়ে গেছে দাঁতে, দাঁতে যে পোকা হয়ে ফুটো হয়ে গেছিলো। এবারে খাবার খেতে 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 ভাত ফাত খেতে খেতে মানে খাবার অল্প অল্প করে ঢুকে ঢুকে না ওর মধ্যে ঢুকে গেছে, দিয়ে ইনফেকশন হয়ে গেছে। ডাক্তার বলছে তোমার দাঁতের গোড়াটা শক্ত আছে, কিন্তু তোমার ওটা ওয়াশ করে দিচ্ছি বলে দাঁত টাত তুলে নিয়ে ওয়াশ করে দিয়েছে। ওয়াশ করাতে এবার দাঁতের যন্ত্রণা, প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে। দাঁতের যন্ত্রণার ওষুধ খেয়েছে, মানে যন্ত্রণার ওষুধ। এবার ওনার যেহেতু পেটে আছে গ্যাস্ট্রিক আলসার, ঠিক আছে, তো এই দাঁতের যন্ত্রণার ওষুধ খেয়ে ওনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। পেটে ব্যথাতে তারপরে আবার তোমার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তো বেশ ভালোই আছে। ডাক্তারখানা থেকে মানে মাসির বাড়িতে ছিল 2 দিন, ইঞ্জেকশন দিচ্ছিলো। এই শিরার মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে, এমনি নর্মাল যে ইঞ্জেকশনটা না, এই শিরার মধ্যে ইঞ্জেকশনটা দিচ্ছিলো। তো 3 দিন দিয়েছে, দিনে 2টো করে দিয়েছে, সকালে একটা, সন্ধ্যে একটা, বিকেলে একটা, এরকম। তো কালকে মাসির বাড়ি থেকে আসলো, আজকের হঠাৎ মানে কালকে এই বিকেলবেলা আসাতেই পায়ের যন্ত্রণা আবার সেই শুরু হলো, যন্ত্রণা। আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও পারিনি, শরীরটা এত খারাপ। আমি উঠে তো দেখলো সব কাজ বাজ আমিই করলাম। মায়ের কাশি হচ্ছে, প্রচণ্ড হারে কাশি, মানে একটার পর একটা লেগে আছে। মানে কি বলবো, মানে দাঁতের যন্ত্রণা থেকে পায়ে ব্যথা, পায়ে ব্যথা থেকে পেটে ব্যথা, পেটে ব্যথা থেকে আবার কাশি, মানে একটার পর একটাই লেগে রয়েছে সমস্যা। তো মা উঠে গেছে, অনেকক্ষণ শুয়েছিল, প্রচণ্ড কাশি হচ্ছে। আর আজকে যেহেতু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা হয়ে আছে, ওই জন্য মা হালকা হালকা রোদ উঠছে। হালকা উঠেছে। তো সেই জন্য মা সবেমাত্র উঠলো, আমার কাজকর্ম সব হয়ে গেছে, বিছানাটা তুললে আমার হয়ে যাবে। তো সেই জন্য বিছানাটা একটু দেরি করে তুললাম, কারণ ওরা ঘুমাচ্ছিল বলে আমি বিছানাটা তুলিনি, আমি আগে বাইরের কাজ বাজগুলো সেরে ফেলেছি। তো মা সবেমাত্র উঠে আর ওই মানে রৌদ্রের মধ্যে একটু বসলো, মানে হালকা হালকা রোদ এসছে, তো বসলো রৌদ্রের মধ্যে, প্রচণ্ড হারে কাশি হচ্ছে। তো চলো, আর একা সব করতে হচ্ছে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা, প্রায় 11:45 বাজে। এদিকে দেখতে পাচ্ছি 11:45 বাজে। আর আমি বিছানাটা তুলে নিই, তুলে আবার স্নান করবো, পুজো দেবো। চলো, কথা বলে বেশি মানে দেরি করবো না। আর মায়ের প্রবলেমটা বললাম, যে তোমাদেরকে বললাম যে একটু পরে বলছি, যেহেতু লোডশেডিং ছিল সেই জন্য আমি বললাম যে একটু পরে তোমাদেরকে জানাচ্ছি মায়ের কী হয়েছে না হয়েছে। তো মায়ের এই প্রবলেম। তো চলো বিছানাটা তুলে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সব। তো স্নান করে ঠাকুর ঘরের কাজটা সেরে ফেললাম। তো এই কাজটা হচ্ছে সবথেকে বড় কাজ। তো এই কাজটা যতক্ষণ না করবে তুমি কিছুই করতে পারবে না, যে রান্না খাওয়া দাওয়া। তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম। আজকে আবার চুলে শ্যাম্পু করেছি। তো যাই হোক, চলো ঠাকুরের পুজোর কাজটা সেরে ফেললাম। আর মা রোদ্দুরে বসে রয়েছে। আর আমাদের কি বলতো, আমার যায় একটা ছোট্ট মতো একটা উনুন দিয়েছে, মানে কি বলবো, এই যে রান্নাবাটি খেলে সেই রকম, মানে একটা উনুনটা ছোট্ট মতো। তো মা বলছে ওর মধ্যেই ভাত করবে। তো উনুন ধারে বসে রয়েছে, রোদটা লাগছে গায়ে, ভালোও লাগছে যেহেতু শরীরটা খারাপ। বলছে যে তুমি চাল টাল দাও, আমি উনুনে ভাত বসাবো বলে মা এই দেখো ভাতে জলটা বসিয়ে দিয়েছে। আর আমি সবে মাত্র পুজো দিলাম, তো আমি এবার চালটা ধুয়ে দেবো। আর মা কি বলতো, উনুনে রান্না করতে ভালোবাসে, আর যেহেতু ওনার শরীরটা খারাপ বলে রোদটা গায়ে লাগছে, আর জন্য বেশি ভালো লাগছে। তো যাই হোক, কত বড় একটা বেজি দেখতে পেলে।
তো মা উনুনে রান্না করছে বলে আমিও বললাম যে ঠিক আছে, আজকে রোদ নেই আর কেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তাহলে এখানেই সব কিছু রান্না করে নাও বলে আমি সব কিছু রেডি করে দিলাম মায়ের সামনে। আর মা এখন আপাতত বিট আলু ভাজা করছে, আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, একবার এখানেই রান্নাটা সেরে ফেলবো আজকের। তো এখন বাজে 7:30 আর হাঁটতে বেরিয়েছিলাম, 6টার সময় হাঁটতে বেরিয়েছি আর আসলাম 7টার দিকে। তো রোজই হাঁটতে বেরোই। আর আজকের হলো সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো আজকের আমাদের পিঠে হবে না, সবার বাড়িতে বাড়িতে পিঠে হচ্ছে, তো আমাদের পিঠে হবে না। কদিন আগে আমি পিঠে করেছি, নারকেলের পিঠে করেছিলাম। তো আজকে আমাদের পিঠে হবে না এই কারণে আমাদের ফ্যামিলি থেকে এখানকার নিয়ম বলে না, এটা সব জায়গায় নিয়ম এরকমই আছে, যে ফ্যামিলি থেকে কেউ যদি গঙ্গাসাগরে যায় তাহলে মানে পিঠে করতে নেই বাড়িতে। সংক্রান্তি, মকর সংক্রান্তি, ওই যে বাউনি দেওয়া বলো, তারপরে এই যে পিঠে করা, এগুলো করতে নেই। মানে মানে তোমার গঙ্গাসাগর থেকে ফিরে আসলে মানে করতে পারবে। যেমন আমরা আজকে সংক্রান্তি, আজকে আমরা পিঠে করতে পারবো না, এই নিয়মটা সবারই থাকে। তো অনেকে মানে, অনেকে মানে না। তো যাই হোক, তো আমাদের মানা হয়, বরাবর মানা হচ্ছে। মানে আমি আশা থেকেই দেখছি যে কোনো দিনই এরা বাউনি দিতে পারে না বা পিঠে করতেও পারে না। মানে পরের দিন করে, মানে কাল করতে পারো, পরশু করতে পারো, তুমি কাল থেকে তুমি যখন ইচ্ছা তুমি করতে পারো, মানে কিন্তু আজকের দিনটাই করতে নেই। তো সবার বাড়িতে পিঠে হচ্ছে, কাদের কাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের তো পিঠে হলোই না। তো আমরা কালকেরে খাবো পিঠে, কাল হোক পরশু হোক যখনই হোক খাবো। আর কালকে আমরা আবার যাবো একটা মেলাতে যাব। আমাদের এখানে একটা বাপের বাড়িতেও আজকের মেলা হয়ে গেছে, সংক্রান্তির দিনে আজকের মেলা হয় বাপের বাড়িতে। ওই মেলাতে আমি বিয়ের আগে তো প্রতি বছরই যেতাম, সব সময় যেতাম, আমাদের পুরো ফ্যামিলি সবাই যেত। আর বিয়ের পর থেকে মনে হয় মেয়ে ছোট যখন ছিল 1-1.5 বছর এরকম, তখনই একবারই মাত্র গিয়েছি। বিয়ের পর থেকে আমি একবার গেছি, তাছাড়া যাই না। ওই মেলাতে বিশেষ করে আমার আর যাওয়া হয় না। তো আমাদের এখানে আবার মেলাটা আছে, মানে কালকের মেলাটা আছে। তো কালকে আমরা যাব, মেলাতে যাব, সবাই মিলে যাব। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।